ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা যারা দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়েছ, আর তোমরা মনে করতেছো আমাদের এই গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না। তোমরা যারা পৃথিবীর জমিনে গুনাহ করতে করতে, নিজের উপরে জুলুম করতে করতে এমন একটা ভাব তোমাদের মনে চলে এসেছে যে আল্লাহ মনে হয় আমাদের গুনাহ গুলো ক্ষমা করবেন না, আমাদেরকে মাফ করবেন না, সেই সকল বান্দাদেরকে বলতেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সেই বান্দাগুলো যদি সামর্থ্য থাকে আর সেই বান্দাগুলো যদি আমার রাসূলের রওজা জিয়ারত করতে যায়, জিয়ারত করতে গিয়ে যদি আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ তাআলার নবীর রওজা জিয়ারতের সময় কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে সে ইস্তেগফার করে আর চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ গো, আমার জীবনের ভুলের কোনো শেষ নাই, আমার জীবনে গুনার কোনো শেষ নাই, আমি আপনার দরবারে ছুটে এসেছি। আপনি তো কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে তোমরা গুনাহ করার পরে, পাপ করার পরে ডান বামে যাবা না, পিছনের দিকেও যাবা না, সোজা আমার রাসূলের রওজায় চলে যাও, গিয়ে যদি তোমরা কান্না করতে করতে আমার রাসূলকে, আমার রাসূলের মাধ্যমে আমার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা বলেন এভাবে যদি কেউ বলে আমার দরবারে আমার কাছে মাফ চাইতে পারে, আর ওই সময় যদি আমার রাসূল, আমার নবী আমার দরবারে যদি বলে, আল্লাহ গো, আমার উম্মত গুনাহগার, আমার দরবারে এসেছে, আপনার দরবারে সে পানা চায়, গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ গো, আপনি আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, লাওয়াজাতুল্লাহ গফুরুর রহিমা, আমার নবী যে সময় আমাকে বলবে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, সেকেন্ড সময় নিব না, সঙ্গে সঙ্গে বান্দাদের অতীতের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব।